Good afternoon, my dear all friends. Welcome back to my channel রকমারি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ সানডে, তাই একটি স্পেশাল চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, চিকেনের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি ভিনিগার। ভিনিগার দিয়ে চিকেনটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে চিকেনটা সফট হবে আর রান্নার পর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। দেখো, ভিনিগার দিয়ে মেখে আমি 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, যেটা রোজ বলি আমি, ভিডিওটিকেও স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখার সকলকে অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা লাইক করতে ভুলে যাও, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক করে দিও। দেখো, চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে। জল থেকে আমি চিকেনটাকে ভালো করে জল রগড়ে রগড়ে তুলে নিচ্ছি। দেখো, চিকেনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভিনিগার বা লেবু দিয়ে যদি আমরা চিকেনটাকে মেখে রেখে তারপরে যদি ওটাকে আমরা ধুয়ে নিই, তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। আর দেখো, চিকেন রান্না করার জন্য আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো সব এখানে রেডি করে নিয়েছি। সেগুলোই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো, সব কিছু এখানে আছে, যা যা দিয়ে আমি চিকেনটা রান্না করব সব কিছু। গুঁড়ো মশলা থেকে আরম্ভ করে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব রেডি করে নিয়েছি। আর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি চিকেনে যে আলুগুলো দেব সেগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমি কড়াইয়ে ছেড়েও দিলাম। এখন আমি আলুগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো, আলুগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আজ যেহেতু সানডে, সবার বাড়িতে মাটন, চিকেন, স্পেশাল কিছু তো রান্না হবেই। আমার বাড়িতে চিকেন হচ্ছে, তাই রান্না করলাম, তাই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। দেখো, আলু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলেও নিচ্ছি আমি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি। এখন আমি ওই তেলেই ধুয়ে রাখা সেই চিকেনটা ছেড়ে দিলাম। চিকেনটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। এইভাবে যদি চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে রান্না করা যায়, চিকেনের যে টুকরোগুলো থাকে, পিসগুলো একটাও ভেঙে যাবে না, গোটা গোটাই থাকবে। আর চিকেনের টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। দেখো, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এখন আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর চিকেনটা মোটামুটি কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। দেখো, আমি নামিয়েও নিলাম চিকেনটাকে। কড়াইটা পরিষ্কার করে নিলাম। ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলই করব। তেলটা গরম হতে দিলাম। তেলটা কিন্তু বন্ধুরা আমার গরমও হয়ে গেছে। দেখো, এখন এই তেলে আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি, আর দিয়ে দিলাম গোটা জিরে। এখন ফোড়নটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। দেখো, ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেলও বেরিয়েছে।
এখন দিয়ে দিব আমি এর মধ্যে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তেলটা ভীষণ ছিটে ছিটে আসছিল গায়ে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তাহলে তেলটা ছিটকেও আসবে না আর আমার পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে। দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। এখানে একটা টমেটো আমি টুকরো করে কেটে রেখেছি বড় সাইজের, সেটা দিয়ে দিলাম। এখন টমেটো আর পেঁয়াজটাকে দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম দেখো আদার পেস্ট আর রসুনের পেস্ট। এখানে এক টুকরো আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর 4টে রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেটাই দিলাম আর কি। এখন পেঁয়াজ, রসুন, টমেটো, আদা খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, আদা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভালো করে খুব ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মশলার থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। তারপরে আমি কিছু গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব, ওখানে মানে সেটাই তোমাদের দেখালাম। আমি বড় চামচের 1 চামচ নিয়েছি ওখানে লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, আর আছে ওখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেটাই আমি ছেড়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলার কালারটা কি সুন্দর এসেছে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। একটু চিনি দিলে রান্নার কালারটাও খুব ভালো আসে আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম হয়। তোমরা যারা রান্নায় চিনি খেতে পছন্দ করো না, তারা তোমরা চিনিটাকে স্কিপ করে যেতে পারো। কিন্তু সামান্য পরিমাণ দিলে কিন্তু মানে রান্নার কালারটা খুব ভালো আসে আর টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমি খুবই সামান্য পরিমাণ কয়েক দানা দিয়েছি। এরপরে আমি দেবো ফেটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া জলটা। এখন আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো টেস্ট হবে। দেখো মশলার থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু লবণ, মনে হলো লবণটা একটু কম হবে, আর একটু দিয়ে দিলাম। দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে খুব সুন্দর। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দিব ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলু। দেখো চিকেনগুলো ছেড়ে দিলাম আমি, আর আলুগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এখন আলু আর চিকেন মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো মেশানো আমার হয়ে গেছে। এখন খুব সুন্দর করে আমি চিকেনটাকে ধীরে ধীরে ভেজে ভেজে একদম কষিয়ে নিয়ে জলটা যেটা বেরিয়েছে সেটাকে একদম শুকিয়ে ফেলবো। আমি এক্সট্রা এর মধ্যে কোনো জল ইউজ করছি না, কেননা মশলার থেকে আর চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এটা দিয়েই কিন্তু চিকেনটা সুসিদ্ধ হবে আর চিকেনটা কিন্তু কষানো খুব ভালো হবে। দিয়ে দিলাম আমি এখানে চেরা কাঁচা লঙ্কা। এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা আমি দিয়েছি। লঙ্কাটা তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম লঙ্কাটা, তাহলে ঝালটা একটু বেরোবে। কেননা চিকেনটা একটু স্পাইসি, তারপরে একটু ঝাল ঝাল, মানে টক টক নোনতা নোনতা মিষ্টি মিষ্টি না হলে কিন্তু আমার কাছে টেস্ট লাগে না। তার জন্য আমি লঙ্কাটাকে আগেই দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো লঙ্কাটাকে এখানে ছেড়ে দেবে। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি আর একটু ভাজা ভাজা করব, আর একটু কষিয়ে নিব চিকেনটাকে, তারপর এর মধ্যে আমি গরম জল দেব। দেখো আর একটু কষিয়েও নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম গরম জল। মানে পুরোটা তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখো
এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। খুব বেশি আমি ঝোল ঝোলও করবো না চিকেনটা, আবার খুব ঘন গ্রেভিও করবো না, মিডিয়াম টাইপের করব, তাই পরিমাণ বুঝেই জলটা দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে রান্না করে নিলাম, 5-7 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে দিলাম। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে সানরাইসের শাহি গরম মশলার গুঁড়ো। এখানে 1/2 টেবিল স্পুনের মতো সানরাইসের শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এখন গরম মশলার গুঁড়োটা আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো মেশানো হয়ে গেছে, রান্নাটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার একটু ঢাকা চাপা দিব। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাও করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে তোমাদের দেখালাম। এখন আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। তাহলে বন্ধু আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।